হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনায় এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটা ভিডিও। তাবিজ জাগ্রত করার একটি মন্ত্র। অনেকেই চেয়েছিলেন যে গুরুজি, আমরা অনেক তাবিজ আপনার চ্যানেলে দেখে থাকি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু অনেক তাবিজকে জাগ্রত করতে হয়, মানে শতকরা 99% তাবিজকেই জাগ্রত করতে হয়, কিন্তু এই তাবিজগুলোকে জাগ্রত করতে পারি না বা সেই নিয়মকরণ আমাদের জানা নাই। দয়া করে যদি আপনি তাবিজ জাগ্রত করার ভিডিও দিয়ে থাকেন বা দেন, তাহলে আমরা উপকৃত হব। শুধু এই কথাটাকে মাথায় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে তাবিজকে জাগ্রত করার একটি পরীক্ষিত মন্ত্র। যে কোনো তাবিজকে এখন আপনারা অনায়াসে জাগ্রত করতে পারবেন। যে সমস্ত তাবিজ আপনারা জাগ্রত করবেন, এই সমস্ত তাবিজ দ্বারা আপনারা সঙ্গে সঙ্গে কাজের সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো যে কোনো তাবিজকে জাগ্রত করার জন্য আজকের এই তাবিজ জাগ্রত করার মন্ত্র আপনাদেরকে আমি দেখাবো এবং শেখাবো কিভাবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন এবং এই মন্ত্রটার কাজ করবেন। খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এই মন্ত্রটা দিয়ে আপনারা যে কোনো তাবিজকে জাগ্রত করতে পারবেন। এখন তাবিজ জাগ্রত করা যখন আপনারা শিখবেন বা এটার যখন আপনারা প্রয়োগ করবেন, কিভাবে এটা করতে হবে এই বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে আপনাদের যদি জ্ঞান না থাকে তাহলে তো আপনারা পারবেন না। যার কারণে নিয়ম কানুন বুঝিয়ে আপনাদেরকে আমি কাজগুলো পরিপূর্ণ দেখাইয়ে দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অনুসারে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনারা যে কোনো তাবিজকে জাগ্রত করে কাজ করতে পারবেন। সেটা বশীকরণ হোক বা বিচ্ছেদ হোক, যে কোনো তাবিজকেই আপনারা জাগ্রত করতে পারবেন ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনারা পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আপনার দ্বারা আপনার বন্ধুবান্ধব সেও উপকৃত হতে পারে। এখন আসুন, এই তাবিজ জাগানোর যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে এর ফলাফল পেতে পারেন এই বিষয়ে সরাসরি আপনাদের সামনে আমি বিষয়গুলো তুলে ধরছি। এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রর দ্বারা আপনারা যে কোনো তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন, যে কোনো তাবিজকে আপনারা জাগ্রত করতে পারবেন, যে কোনো তাবিজের উপরে এটা দিয়ে কাজ করতে পারবেন। মাত্র 7 বার পরে ফুঁক দিবেন। আসমান জমিন চালান চালান, জমরুতের চালান, আজরাইল জিব্রাইল চল, অমুকার তাবিজের প্রাণ প্রতিটিতে করি চল দোহাই, তখ্তের সোলাইমান বাদশার দোহাই, মা মগিনীর ফরাতারা, ওস্তাদ গুরুর দোহাই আল্লাহর। এই মন্ত্রটা, ঠিক আছে, এই মন্ত্রটা 7 বার পড়বেন। যে কোনো তাবিজের উপরে ফুঁক দিবেন বা যে কোনো মন্ত্র যদি আপনারা চালান করেন, অর্থাৎ এটাকে চালান মন্ত্র বলা হয়। এখন একটা মন্ত্র আপনারা একজনের উপরে প্রয়োগ করবেন, সেই মন্ত্রটাকে জাগ্রত করতে হবে, সেই তাবিজটাকে জাগ্রত করতে হবে। ওই তাবিজের কাজ করার পূর্বে এই মন্ত্রটা আপনারা ওই তাবিজের উপরে 7 বার পরে ফুঁক দিবেন। দিলে ওই তাবিজটা জাগ্রত হয়ে যাবে এবং সেই তাবিজে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেই তাবিজ দ্বারা তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন। নিয়মে এতটুকুই। কিন্তু এই তাবিজটা যখন আপনারা জাগ্রত করবেন বা যে কোনো তাবিজে যখন আপনারা প্রাণ প্রতিষ্ঠা করবেন, অবশ্যই আপনাকে নিরামিষী হতে হবে এবং নিরামিষী হয়ে আপনাকে এই কাজটা করতে হবে। কারণ এটা কিন্তু সাধারণ কোনো তাবিজ না আর সাধারণ কোনো মন্ত্র না। এই মন্ত্র যখনই আপনারা প্রয়োগ করবেন তখন অবশ্যই আপনাকে নিরামিষী হতে হবে। আপনি মাছ মাংস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। যদি এটা এভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো তাবিজে আপনার প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন, যে কোনো তাবিজে আপনি কাজ করতে পারবেন। কারণ মূলত দেখা যায় যে আমরা ইউটিউবে সচরাচর ভিডিও দেখে থাকি, বশীকরণ ভিডিও, বিচ্ছেদকরণ ভিডিও, মানুষের ভিতরে ঝগড়া লাগানো ভিডিও,
এরপরে শত্রু নিধন ভিডিও। আসলে কাজ করি, কাজ হয় না। কেন হয় না? ওই যে তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করা হয় না। আর তাবিজে প্রাণ প্রতিষ্ঠা না করার কারণে ওই তাবিজগুলো কাজে আসে না, কাজ দেয় না। তো আশা করি যেহেতু আপনাদেরকে তাবিজে প্রাণ প্রতিষ্ঠা করার এবং তাবিজ জাগ্রত করার মন্ত্র আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম, আশা করি আপনারা আর ভুলেও এই মন্ত্র ছাড়া কখনোই তাবিজ লিখবেন না বা তাবিজের কাজ করবেন না। এই মন্ত্র ছাড়া যদি আপনারা তাবিজ করেন বা করেন, যেহেতু আপনাদের সাধনা নেই, আপনাদের এইগুলোর প্রতি চর্চা নেই, এগুলো সম্পর্কে আপনাদের জ্ঞান নেই, যার কারণে আপনারা সাধারণভাবে কাজ করতে পারবেন না। চালানি দেওয়া মন্ত্র বিভিন্ন কিছু আছে ভাই। আমরা যখন কাজ করি একটা তাবিজ লিখতে গেলে কলম ধরার থেকে শুরু করে কাগজ ধরার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মন্ত্র প্রয়োগ করি। কারণ কলম জাগানি মন্ত্র আছে, কাগজ জাগানি মন্ত্র আছে, তাবিজ জাগানি মন্ত্র আছে, মন্ত্র চালানি মন্ত্র আছে, বিভিন্ন নিয়ম কানুন আছে। অত সহজ জিনিস না, আর অত অল্প স্বল্প কথার ভিতরে এগুলো বোঝানো সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে কী ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হতে পারেন এই